আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আজকে আমি তুফান নিয়ে আরেকটু কথা বলবো। আজকে তুফান সিনেমায় যদি সঞ্জয় দত্ত সাকিবের বিপরীতে ভিলেন হিসেবে থাকতো, আমরা যারা ভাবতেছি ইন্ডিয়ান অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে 50 কোটি কামালেও অনেক, দেখেন 50 কোটি বাংলাদেশ থেকেই সম্ভব, যে পরিমাণে হাইপ উঠছে। আর যদি এটা ইন্ডিয়াতে মুক্তি পায়, আর যদি এটাতে সঞ্জয় সামাদার থাকতো, তাহলে কি পরিমাণ বিজনেস করতো সেটা আপনারা খেয়াল বুঝতে পারতেছেন। কারণ এক কেজিএফে দেখেন, কেজিএফে ইয়াসের কারণে কিন্তু এত বিজনেস করেনি, একমাত্র সঞ্জয় সমাদার, সঞ্জয় দত্ত থাকার কারণে, দুজনের একটা ক্লাস মানুষ দেখার জন্যই কিন্তু সিনেমালে এত ভিড় করছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এত কালেকশন। ওরা যদি 1000 কোটি কালেকশন করতে পারে, তাহলে 100 কোটি কিন্তু কোনো ব্যাপার না। একটু চিন্তা করেন। আর আপনি একটু খেয়াল করবেন, কেজিএফ এর থেকে কিন্তু সাকিবের লুক, এক্সপ্রেশন, গেট আপ সুন্দর। আপনি যতই বলেন যে কেজিএফ এর কি যেন নাম, ইয়াসের থেকে সাকিবের লুক, বডি ফিটনেস এখন অনেক ভালো। আর যে যখন এটা ইন্ডিয়াতে রিলিজ হতো, যদি বিভিন্ন ভালো ভালো গণমাধ্যমে প্রচার হতো, আমার বিশ্বাস এটা কেজিএফ এর মতো বিজনেস করবে না জানি, কারণ প্রথম অবস্থায় এত ফেমাস হবে না, কিন্তু 100 কোটি কালেকশন এটা মাস্ট বি করতো। কারণ এমনিতে সাকিবকে গেটা তামিল তেলেগু নায়কদের মতো, ওরা কিন্তু এটা কল্পনা করতো না বাংলাদেশি নায়ক, এটা ভাবতো না। কিন্তু ওর গেট আপটা দেখতো, ওর লুকটা দেখতো। আর তার বিপরীতে তো সঞ্জয় দত্ত আছেই, তারা ওটা ভেবেই যে কি এমন ইয়ে আছে, অনেকেই কেজিএফ এর কথা ভেবেও সিনেমা হলে যাইতো। তো আসলে আমরা যারা ভাবতেছি যে 100 কোটি টাকা কখনো কল্পনাও করা যায় না, আসলে আমার তো মনে হচ্ছে তুফান রিলিজে কি হবে সেটা আমি নিজেও বুঝতেছি, কারণ আমি বেশ কয়েকটা সিনেমা হলে গিয়ে দেখলাম তো সাকিবের। তো ওখানে যারা ইয়ং থেকে, তাদের বয়স 40+, তারা এখন সাকিবের ছবি দেখতে, যারা আগে দেখতো না। আজ থেকে 4 বছর 5 বছর আগে সাকিবের ছবি শুধু এক শ্রেণীর দর্শকই দেখতো, এমনকি সিনেফ্লেক্সেও নিত না। এখন সিনেপ্লেক্স হলিউডের সঙ্গে সাকিবের ছবি রাখে, কারণ হলিউডের থেকেও বেশি সেল দিচ্ছে সাকিবের এখনকার মুভিগুলো। দেখেন 1 মাস পরে এসেও সাকিবের রাজকুমারের টিকিট পাওয়া যাচ্ছে না। হলিউডের সিনেমা যেখানে 60% 70% টিকিট বিক্রি হচ্ছে, সেখানে সাকিবের একদম 100% ফুল, ফুল টিকিট একদম হাউসফুল। 1 মাস পরে এসে যে সিনেমা হাউসফুল হয়, তাহলে বুঝতে হবে ভাই। আর একটা কথা, এখনকের যত সিনেমা আছে, যদি ভিলেনকে স্ট্রং না রাখেন, ওই সিনেমা বেশি একটা ভালো চলবে না। হয়তো হ্যাঁ, সাকিবের ছবি ভালো চলবে, কারণ সাকিবের আলাদা একটা ফ্যান পেজ আছে। এরা যে কোনো নায়ক দেন, নায়িকা দেন, যে কোনো ভিলেন দেন, এরা সিনেমা দেখবেই ভাই। এদের কোসে কোনো গল্প ফ্যাক না। আর এখন যারা সাকিবকে নিয়ে খোঁচা মারে, তারা শুধু সাকিবকে নিয়ে খোঁচা মারে একটাই কারণে, আলোচনা আসার জন্য। কারণ সাকিব যে লেভেলের বর্তমান স্টার, আমার মনে হয় ইন্ডিয়াতেও কোনো নায়কের এত পাগল ফ্যান বেজ নাই যেটা বাংলাদেশে সাকিবের আছে। আপনি দেখেন, শাহরুখ খানের সিনেমা যখন রিলিজ হয়, কতটা ইউটিউব চ্যানেল আছে তাকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপডেট দেয়, বলেন, কমেন্ট করে জানাবেন যে কয়টা ইউটিউব চ্যানেল আছে যে সাকিবকে নিয়ে ভিডিও বানায় এবং প্রতিনিয়ত দিনে 2টা 3টা ভিডিও বানায়। সালমান খানকে দেখেন, কয়টা ইউটিউব চ্যানেল আছে যে সালমান খানকে নিয়েই প্রতিদিন ভিডিও বানায়, একে নিয়েই ভিডিও বানায় এবং ওই পরিমাণ ভিউ হয়। ভাই, যে কন্টেন্টই হোক, একটা দুইটা চলার পরে কিন্তু আর চলবে না। কিন্তু সাকিবের কন্টেন্ট, এমনও চ্যানেল আছে দেখি দৈনিক 5টা 7টা করে ভিডিও বানায় শুধু সাকিবকে নিয়েই, একটা পোস্টার নিয়েও ভিডিও বানায়, একটা টিজার নিয়েও ভিডিও বানায়। মানে ভাই, তারপরে ফির ভিউ হচ্ছে। আমি বুঝতেছি না কি লেভেলের পাগল ফ্যান সাকিবের। এটা আমার মনে হয় যে অন্য কোনো স্টারদের এরকম নাই, যে একটা ফ্যান পেজ আছে। দেখেন, সেই ফ্যান পেজ সাকিবকে নিয়ে যদি একটু কটু কথা কেউ বলে, তাকেও ছাড় দেয় না, কেউ ছাড় দেয় না ভাই। আর সঞ্জয় সমাদ্দার আমি কিছু ভিডিও সামনে নিয়ে ইয়ে করতেছি, যে আপডেট দেখলাম সঞ্জয় দত্তর আমি ছবি আগে ওইভাবে দেখতাম না,
তবে কেজিএফ দেখার পরে ভালো লাগছে। আগের কিছু মুভি দেখলাম মোটামুটি ভালো, কিন্তু ওই পরিমাণে। তবে তাকে নায়কের থেকে ভিলেনই আমাকে বেশি মানাইছে। আমার কাছে ভিলেনটাকেই বেশি ভালো লাগছে। তো যদি সন্তানতা থাকতো তাহলে যে কি হতো সেটা ইন্ডিয়ান বুঝতো। ঠিক আছে, তুফানে যে পরিমাণ হাইপ উঠছে, যদি ভিলেন থাকতো ইন্ডিয়াতে আজ প্রত্যেকটা গণমাধ্যম এটা নিয়ে নিউজ করতো। তখন এর হাইপটা কই যাইতো? শুধু বাংলাদেশে না, পুরো ইন্ডিয়া, তামিল, তেলেগু, বাংলাল্যান্ড যত ইন্ডাস্ট্রি আছে সব জায়গায়